আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, কারণ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, তা হলো নামাজ এবং নামাজ না পড়লে কবরের শাস্তি কেমন হয়। যা জানলে হয়তো আপনি আজ থেকেই নামাজ কখনো ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নামাজ শুধু ইবাদত নয়, এটা আমাদের জীবনকে পবিত্র রাখে, পাপ থেকে দূরে রাখে, আল্লাহর হেফাজতে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে একে প্রতিষ্ঠা করল সে দ্বীনকে প্রতিষ্ঠা করল, আর যে নামাজ নষ্ট করল সে দ্বীন নষ্ট করল। অর্থাৎ নামাজ ছাড়া ইসলামের ভিত্তি দাঁড়ায় না। হাদিসে বলা হয়েছে, নামাজ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। যে ব্যক্তি ইচ্ছে করে, অলস্য করে দিনের পর দিন, মাসের পর মাস নামাজ ছেড়ে দেয়, তার ঈমান ভয়ঙ্করভাবে ঝুঁকির মুখে পড়ে, কারণ নামাজ হলো ঈমানের পরিচয়। চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ঘটনা শুনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি বললেন, এই 2 কবরের লোকেরা শাস্তি পাচ্ছে, আর যে কারণে শাস্তি পাচ্ছে তা খুব বড় কোনো পাপ নয় বলে মনে করা হয়। একজন প্রস্রাব থেকে নিজেকে পাক করেনি, আর অন্যজন মানুষদের মাঝে নাম লাগাতো। এটা ছিল সাধারণ পাপের শাস্তি, কিন্তু নামাজ ত্যাগ করা, এর শাস্তি আরও কঠিন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্নে 2 জন ফেরেশতাকে দেখলেন। তারা তাকে নিয়ে গেলেন একটি ভয়াবহ দৃশ্যে। এক ব্যক্তি শুয়ে আছে, এক ফেরেশতা তার মাথা পাথর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। মাথা গুঁড়িয়ে যায়, পাথর গড়ায়, ফেরেশতা পাথর আনতে যায়। এর মধ্যেই তার মাথা আবার আগের মতো হয়ে যায়, আবার পাথর দিয়ে আঘাত করা হয়। এই শাস্তি চলতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এই ব্যক্তি? ফেরেশতারা বললেন, এ সেই ব্যক্তি যে কোরআন শিখত, নামাজ পড়ত, কিন্তু নামাজ ছেড়ে দিত, রাতকে ঘুমিয়ে নষ্ট করত এবং দিনের নামাজ ত্যাগ করত। অর্থাৎ নামাজ না পড়ার কারণে কবরেই মাথা গুঁড়িয়ে গুঁড়িয়ে শাস্তি হবে। ভাবুন, মাথা গুঁড়িয়ে যায়, আবার ঠিক হয়, আবার গুঁড়িয়ে দেওয়া হয়, এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না, আল্লাহর হুকুম অমান্য করে, সে কবরের প্রথম রাতেই এমন চাপ পাবে যাতে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। এটা কোনো গল্প নয়, এটা কবরের প্রথম রাতের সত্যিকারের শাস্তি। হাদিসে আছে, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। আর কবরেও মুনকার নাকির ফেরেশতা এসে প্রথমেই জিজ্ঞাসা করবেন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? কিন্তু যারা দুনিয়ায় নামাজ পড়েনি, তাদের জবান কাজ করবে না, তারা জবাব দিতে পারবে না। ফলে কবরের আযাব শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। যে নামাজ পড়েছে, কবর হবে আরামদায়ক, প্রশস্ত, নূরে ভরা। যে নামাজ পড়েনি, কবর হয়ে যাবে অন্ধকার, সংকীর্ণ, শাস্তিতে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের লোকেরা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদাসসির আয়াত ৪২ থেকে ৪৩। এটা প্রমাণ করে
নামাজ ত্যাগ করা সরাসরি জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। যদি কেউ সত্যিকারের অর্থে তাওবা করে, আজ থেকেই নামাজ শুরু করে, আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দেবেন। কিভাবে নামাজ না পড়ার অভ্যাস বদলানো যায়? প্রথমে নিয়ত ঠিক করুন, আজ থেকেই নামাজ কখনো ছাড়ব না। আজান শুনলেই ব্যস্ততা বাদ দিন, বরকত খুঁজুন, অজুহাত নয়। ছোট্ট ছোট করে শুরু করুন, ফজর ও মাগরিব নিয়মিত করুন, পরে সব নামাজ ঠিক হয়ে যাবে। দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানান। প্রিয় দর্শক, নামাজ শুধু আল্লাহর হুকুম নয়, নামাজ আপনার কবরের শান্তি, আপনার আখিরাতের নিরাপত্তা। যে নামাজকে গুরুত্ব দেয়, তার কবর হয় নূরে ভরা বাগান, আর যে নামাজ ছেড়ে দেয়, তার কবর হয় ভয়ঙ্কর শাস্তির গর্ত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।